News Only 24. News Only 24. চকচকে মঞ্চের সামনে নয়, রাজনীতির আড়ালে গুটি সাজানো মানুষ হিসেবেই বেশি পরিচিত ছিলেন মুকুল রায়। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে যে কয়েকজন নীরবে ভিত করেছিলেন তাদের অন্যতম ছিলেন তিনি। দিল্লির ক্ষমতার করিডোরে মন্ত্রিত্ব, রেল ভাড়া বিতর্ক, জোট রাজনীতির টানাপোড়েন, আবার দলবদলের নাটকীয় অধ্যায়, সবকিছুর মধ্যেই তিনি ছিলেন এক হিসেবি কৌশলী। কখনো সামনে কখনো আড়ালে থেকেও সিদ্ধান্তের মোড় ঘুরিয়ে দিয়েছেন। রাজনীতিতে তার পথ চলা ছিল সরল রেখা নয়, বরং বাক বদলে এক দীর্ঘ গল্প। ভারতীয় জনতা পার্টিতে যোগদান থেকে ফের তৃণমূলে প্রত্যাবর্তন, প্রতিটি পদক্ষেপেই ছিল রাজনৈতিক বার্তা। শেষ পর্যন্ত জীবনযুদ্ধ থেমে গেল রবিবার গভীর রাতে। কাঁচরাপাড়ার বাড়িতে আজ নীরবতা, মঞ্চ ফাঁকা হলো, কিন্তু নেপথ্যের সেই কণ্ঠস্বর, কৌশলের সেই ছাপ বাংলার রাজনীতিতে থেকে যাবে আরো বহুদিন। কতদিন ধরে মুখ ঢেকে যাচ্ছে, ভোটের আগে একটা তৃণমূলের একদম সুপ্রিমোর দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা হলো, আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি হলো। বয়স কত হয়েছিল? 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? আমি তিনি কি কোমা ছিলেন? অলমোস্ট কোমা। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, কোন খবর নিয়েছে? কাউকে জানাইনি। আচ্ছা, কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। তোমাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে, এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। মুকুলদা তো একদম মাটির থেকে, গ্রাউন্ড লেভেল থেকে। যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি। কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিন্তু আমরা স্কুলে ধরছি কাঁচরাপাড়া ঘটক রোডের বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন শুভ্রাংশু রায় কিন্তু রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। আজকে সেই ছবি সরাসরি তুলে দিচ্ছি আমরা বেঙ্গল খবরের।